বর্ধমানে ১৮ নম্বর ওয়ার্ডের পুকুর ভরাটকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। শুনে নিন কি বলছেন। কেন চালিয়েছে গুলি? কিসের জন্য? কি হয়েছিল? মানে এখানে আমাদের একটা অশান্তি চলছিল, মিটিং হচ্ছিল, আমরা ছিলাম উপস্থিত, একটা মিটিং হচ্ছিল। মিটিংটা শেষ করার পর সান মামা বাড়ি ফিরে যাচ্ছিলেন, নাকি ওনার মেয়ে এসে ওই হামলা করে। সেই সময় কেউ ছিলাম না, আমাদের বিয়ে বাড়ি ছিল। আমরা এখানে মিটিং শেষ করার পর আমরা বিয়ে বাড়ি চলে গেছিলাম, নাকি সান মামা এদিকে হেঁটে যাচ্ছিলেন, তখন ওরা অ্যাটাক করেছে। মানে বাপি আর তারপর হচ্ছে ওনার মেয়ে, তারপরে ওনার ছেলে এবং সাবি আলী, এরা প্রত্যেকদিন নিয়মিত এখানে বাচ্চা ছেলেদের নেশা করছে। তার জন্য একটা কমপ্লেন জমা দিয়েছিল পুকুর ভরাট নিয়ে। আজকে এখানে একটা মিটিং চলছিল, মিটিং এর শেষে আমরা সব চলে যাই। আমার মামা অসুস্থ, তিনি বাড়ি যাচ্ছিল, ওকে এলোপাতাড়ি মেরেছে। ওনার ওপেন সার্জারি হয়েছে, উনি হসপিটালে রয়েছে। আমি এখন কারা মেরেছে? আজকে সাবি আলী, সাবি আলীর ছেলে মেয়ে মিলে। সাবির আলীটা কে? তারা কারা? সাবি আলী আপনাকে আপনি খবর নিয়ে দেখুন উনি কে, ওনার সবকিছু ব্যাপারে জানুন। আমি ছিলাম না, আমি আসার পর দেখছিলাম ঘটনা, উল্টে আমার নামে মারার পর উল্টে আমার নামে আবার কেস করলো। তারপরে ঘটনা হচ্ছে যে ওদের ছাদ থেকে এলোপাতাড়ি গুলি যাচ্ছে তাই ভাবে গুলি চালিয়েছে। সেইটা এলাকার বাসীরা সব আতঙ্কিত হয়ে যায়। একটা মানে এত গুলি চালাতে প্রচুর লোক, প্রায় 50-60টা পুরো লোক পুরো করে, আর তার মধ্যে দুদিনে গুলি চালাচ্ছে। লাইসেন্স ছিল নাকি জানি না, পুলিশ তাদেরকে বলছে অ্যারেস্ট করেছে যারা গুলি চালিয়েছে। এবং বাইরে থেকে প্রত্যেক দিন 50-60টা করে ছেলে নিয়ে আসছে। এলাকার না, এটা কোনো এলাকাবাসী, এটা কোনো পলিটিক্যাল ব্যাপার না, পুরো এলাকাবাসী ওর বিরুদ্ধে পুকুরের জন্য কমপ্লেন করে দেওয়ার জন্য আমাদের অপরাধ। প্রত্যেকটি মানুষের উপর যেই বলতে যাচ্ছে তার নামে কেস, সবসময় ওদের টাকার জোরে সবসময় কেস করছে, সবসময় নিয়মিত কেস করে যাচ্ছে। এত বাজার গরম হবার কারণ কি বুঝতে পারছি না কি ঘটনা হয়েছে। পুকুরটা ভরাট করে ইস্যু, পুকুরটা ভরাট করা বলেছি বলে আমরা দেখেছি। প্রথম থেকে একটা ঝামেলা ছিল, সেটা আমরা কেস করাতে ওরা এখানে বাড়িটা আজকে পুরো ভাঙচুর করেছে। আমাদের বাড়ির লোকজনকে মেরেছে। আমরা বাড়িতে বেশ কজন লোক ছিলাম, আমাদের বেশিরভাগ সব মহিলা ছিল, আর আমাকেও। আর তারপরে আমরা পুলিশ ডেকে ওনারা আসেন। তারপর ওনারা এসে ওনাদেরকে এখন উনি মীমাংসা করছেন অ্যাকচুয়ালি। আর উনি বলতে কারা? পুলিশ অফিসাররা এসেছেন, ওনারা এখন মীমাংসা করছে। আর আমাদের মেন ঝামেলা হয়েছে 18 নম্বর ওয়ার্ড প্রদীপ রহমানের সঙ্গে। ওনার মামা সানে আলম আর পাড়ার কিছু ছেলেদেরকে নিয়ে ওরা আমাদেরকে হ্যারাস করছে। আচ্ছা, ওরা অভিযোগ করছে নাকি আপনাদের বাড়ি থেকে গুলি ফায়ারিং হয়েছে? আমাদের লাইসেন্স যে গানম্যান আছে, ওনারা প্রায় 150 লোক এসে বাড়িতে হামলা করে। তখন আমরা বাড়িতে যে 2-4টা লোক ছিলাম, তখন উনি ওনার অত করতে উনি পুলিশে মানে করেছেন, উনি ফায়ারিং করেছেন। হ্যাঁ। আচ্ছা, আপনাদের লাইসেন্স আছে? হ্যাঁ, লাইসেন্স আছে। কটা আছে আপনাদের এরকম? একটাই রিভলভার। উনি সিকিউরিটি গার্ড, এটা ওনার লাইসেন্স আছে। আচ্ছা, সিকিউরিটি আমাদের এই এরিয়াতে দাঁড়িয়ে ওপরে। তখন কোথায় ঢুকেছিলেন ওনারা? ওই পাশ থেকে ঢুকেছে। ওই গেট ভেঙে 200-150 লোক এদিক দিয়ে ঢুকছিল। তখন উনি এখানে সিকিউরিটি গার্ড আমাদের বাড়িতে প্রথম থেকেই ছিল। তখন উনি এখান থেকে উনি ফলস একটা মানে করেছেন। আজকে কি আপনাদের কোনো মিটিং হচ্ছিল এখানে? হ্যাঁ, ওনারা অনেকদিন আগে থেকেই মিটিং করছেন, অনেকদিন আগে থেকেই প্রেস করছেন। আমাদেরও অনেক রকম হয়েছে, আমাদের কেস চলছে, আমাদের অনেকজনের নাম আমরা দিয়েছি। এখন ওনারা এখানে এসে সব ঝামেলা করছে। আমরা জানি না এরপরে আর কি হবে, মানে এত ঝামেলার পর যে এরপরে আমরা কীভাবে থাকবো আমরা জানি না। এই যে জায়গাটা কাছে, এটা আমাদের জায়গা। আপনাদের জায়গায় ওনারা ঢুকছিলেন? হ্যাঁ। ঘটনার সূত্রপাতটা আজকেরটা কি নিয়ে? আজকেরটা সূত্রপাত আমাদের ব্যাকের একটা হিস্ট্রি, সেটা থেকেই হয়েছে। মানে আমাদের এই জায়গাটা দেখছেন আপনি, এখানে কোনো কিছু কনস্ট্রাকশন নেই, কিন্তু এই জায়গাটা ওনারা হরপ করার ইচ্ছা, বাকি থেকে হরপ করার জন্য ওনারা আমাদের উপরে ফলস মানে করছেন যে আমরা এখানে কনস্ট্রাকশন করছি, কিন্তু কোনো রকম কিছু কনস্ট্রাকশন নেই। এটা আমাদের বাড়ির সঙ্গে লাগোয়া, আপনি দেখতে পাবেন বাড়ির সঙ্গে। মানে এই বিষয়টাকে নিয়েই কি আজকে কোনো বৈঠক ছিল? না, ওনারা কি বৈঠক করেছেন আমরা জানি না, কারণ আমরা বাড়িতে ছিলাম। ওনারা কি বৈঠক করেছেন, উনি ওনার মতো কি প্রেস কনফারেন্স করেছেন সেটা আমরা জানি না, আমরা বাড়িতে ছিলাম। তারপরে আমাদের বাড়িতে একজন লোক বেরোয়, তখন ওনাকে ধরে একটা সূত্রপাত করে যে গালিগালাজ করেছিস তুই। আমাদের যদিও সমস্ত চারিদিকে সিসিটিভি আছে, সব ফুটেজ বেরিয়ে যাবে। তো ওখানে ওনাকে ধরে প্রথমে মারে, আমরা তখন বাড়ির লোকেরা বেরিয়ে আসি, তখন আমাদেরকে সব মেরেছে। ওরা অভিযোগ করছে কি নাম জানো? সানে আলমকে নাকি আপনারা মারধর করেছেন।
আচ্ছা, সে তো ফুটেজ আছে কে কাকে মেরেছে, ওনারাই আপনাদের মারতে এসেছিল, ওনারাই মেরেছে। এবার মেরেছে, আমাদের সব দাগ ফাগ আছে, আমরা তো যাবো এরপরে গিয়ে দেখাবো। তার জন্যই আপনারা গুলি ফায়ারিং করেছেন? ওনারা তারপরে 150-200 লোক যদি জড়ো করে, আমরা পুলিশ কন্টিনিউয়াসলি পুলিশকে ফোন করে যাচ্ছি, পুলিশ আসছে অন দ্য ওয়ে, তখন তাহলে আমাদেরকে যদি ওই 150-200 লোক যদি মেরে দেয়, তাহলে আমাদের লাইসেন্স যে আছেন উনি কি ফায়ার করবেন না? তখন ওটার ভয়েতেই তো সব পিছিয়ে গেল। আমাদের এখানে 7-8টা 4 হুইলার থাকে, ওগুলো সব ভাঙিয়ে বলে ওরা ঢুকছিল, ব্যাক সাইড দিয়ে ঢুকছিল। এই যে পুলিশ কতক্ষণ পর ঢুকলো? পুলিশ ঢুকেছে প্রায় 15-20 পর। তাতে 15-20 মিনিট। হ্যাঁ, কতগুলো ফায়ারিং করেছেন আপনারা? একটাই করেছেন। কত টাইমটা কখন যখন ঘটনাটা ঘটেছে? এই 8টা। আপনার কি নাম? আমার নাম শবনম শাহিন। সাবির আলী আপনার কে হয়? আমার বাবা। বাবা, হ্যাঁ। ঠিক আছে। ছিলেন ঝামেলার সময় ঘরের ভেতরেই ছিলাম আমি। আচ্ছা, দিয়ে আমি ঘরের ভেতর থেকে ঝামেলাগুলো দেখছিলাম।